বন্ধুরা, ওই যে আমার বেয়াই মশাইকে নিয়ে মাছের বাজার গেছিলাম। ওই দেখো বেয়াই মশাই, জওয়ান জওয়ান ধাক্কা। হ্যাঁ, জয় জওয়ান জয় ভারত। জয় জওয়ান জয় ভারত। আমরা দুজনে গেছিলাম মাছ আনতে। এখন অনেক রকম মাছ আনলাম, চিকেন আনলাম। আমি তো এখন যাবো কলকাতা 3 তারিখে। 7 কিলোর মতন হয়ে গেছে। হ্যাঁ, 2 তারিখ রাত্রে যাবো। সেই হিসাবে এখন আমি আর আনছি না। চিকেন যাই আছে, চিকেন মটন সব কিছু কিনলাম। আবার সে ফিরে আসবো, তারপরে আবার মাছ আনবো, চিকেন আনবো। ততদিনের জন্য এখন পুরো বাজার মন করে নিয়ে চলে এলাম। বাড়ি যাই, তারপরে তোমাদের দেখাবো কি কিনলাম না কিনলাম। বাইরের এরকম ট্রাফিক, কি ট্রাফিক দুয়ারকাতে। আর এই সন্ধ্যার সময় বেরিয়েছি, প্রচন্ড ট্রাফিক। বাড়ি যাবো, বাড়ি গিয়ে মতো সন্ধ্যাবারটা দিয়ে তারপরে তোমাদের আমি দেখাবো কি কি সব মাছ কিনলাম না কিনলাম। কটা বাজলো দাদা? পিকো চা দিতে হবে, পিকো চাও দিতে হবে গিয়ে 6:44। বাড়ি চলে যাবো। চলো ঠিক আছে। এখানে বুধ বাজার বসে বোধহয়। বুধ বাজারটা বোধহয় আগে। এদিকে একটা এন্ট্রি, ওইদিকে একটা এন্ট্রি। এখানে আছে এই যে, এটা কি বিদ্যুৎ বোর্ডটা কি? দ্বারকা পাওয়ার হাউস। এটা দ্বারকা পাওয়ার হাউস। এটা বিশাল এরিয়া। ভালো লাগছে, এই হাওয়াটা এত ভালো লাগছে না আমার, দারুণ। বুধ বাজারে বসেছে, ওই দেখুন দাদা, এইখান থেকে শুরু হয় বুধ বাজার। একদিন আমি এইখানে ঢুকেছিলাম, এই গেটে, একদম মানে 2 কিলোমিটার জুড়ে। ওই ঢুকে একদম কতটা দেখুন, কতটা হেঁটেছিলাম। ওই গিয়ে তারপরে লাস্ট ওইদিকে বিশাল এরিয়া জুড়ে ওই বাজারটা। বাজার বসে মাতা রানী কা মন্দির দ্বার। এইখানে থেকে আমি বুধ বাজারে যাই, প্রচুর ভিড় হয়, সস্তা পাওয়া যায়। আমার সাউথ দিল্লির মতন সস্তা পাওয়া যায়, সেটা আমার ভালোই লাগে। চলুন দাদা, বাই, গুড নাইট। আমি চললাম, এখন সোসাইটিতে এসে গেছি। পার্কে সন্ধ্যাবেলায় বসে থাকলে আরামই লাগে। কি করবো, আমার তো টাইম পাওয়া যায় না। ওই বিল্ডিংটা আমাদের। যাই গিয়ে সন্ধ্যাবাতিটা জ্বালি, তারপরে সব কিছু হবে। এই যে আমাদের লিফটের কাছে এসে গেছি। দেখি কোনটা নামে। এটাই আসছে। এসে গেছে লিফটের ভিতরে। এখানে একটাই সুবিধা, লিফট আছে, কোনো কষ্ট হয় না। 3.5 কিলো চিকেন নিয়ে এলাম। এটা থেকে একটু বোনলেস বার করছি। এটা উইংস নিয়ে এসেছি 1.5 কিলো, 15 কিলো। আর এইটা হচ্ছে তোমার 1.5 কিলোর উপরে। এই আনলাম। এটা 2.5 কিলো একটা রুই মাছ,
এটা একটা পেলাম ছোট সাইজের আর মাছ হলো, মাছটা ফ্রেশ, ওই জন্য মাছটা নিয়ে এলাম। আর মাছ আনলাম, আর এখানে 500 চেলা এনেছি, আর এটা মোরলা, এগুলো তো খেতে বেশি স্বাদ। এতটাই হলো বাজার। এখানে এনেছি মশরুম, করলা, আর সজনে ডাঁটা আনলাম, ডাল দিয়ে খাবো, কালকে শুক্তো বানাবো একটু। আর এখানে হলো ভেন্ডি, এখন ভেন্ডি দিয়ে ঝাল দেখাবো একটু আর মাছের। এতটাই বাজার হয়েছে। চলো ঠিক আছে। তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে? তোমাকে কেরম লাগছে? ভালো লাগছে? ভালো লাগবে। ভালো লাগছে? পার্কে চা খাবে? পার্কে চরক লাগিয়েছো? হ্যাঁ। কটা লাগালে? কয় চক্কর লাগিয়েছো? আর চা দাও, চা দাও। চা দেবে? কয় চক্কর লাগিয়েছো? 4 চক্কর। এইটা সব কিছু আছে, দেখে নাও। আমার নাম চৈতন্য, আমি এই ঘরে কাজ করি। এই মেসেকে আমি দেখাশোনা করি, আর মেসে একটু রাগারাগি করে আমার উপরে, আমি মাইন্ডে নিই না। মেসো সবার উপরে রাগারাগি ভালো, তাহলে মেসো সুস্থ। হ্যাঁ, যত রাগারাগি করবে তত ভালোই থাকে। চলো এখন মেসোকে চা দাও। মেসোকে চা দেবো। চা বানিয়ে দিয়ে সবাইকে আর একটু লাল চা দাও। ঠিক আছে, খুব ভালো চা দিয়েছো তখন। চলো রাখো। এটা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা হ্যাঁ। বন্ধুরা দেখো, ভেন্ডি দিয়ে আর মাছ দিয়ে ঝালদা করলাম, কি সুন্দর। আর এইদিকে ব্রাউন রাইস বানানো হয়ে গেল, এদিকে আমাদের ভাত বসানো হয়েছে, ওইদিকে হলো গিয়ে চোখা চোখা করে আলু সিদ্ধ। আর কি চাই বলো বন্ধুরা? এখন পিউ খেয়েছে 3 পিস মাছ। পিউকে জিজ্ঞেস করি ওর ফিলিংসটা কেমন। পরে যদি ভাত না খায়, পিউর মুখটাকে দেবো ঠুকে, ছিঁচে দেবো। কেন? মাছ খেলি ভাজা আর ইয়ে কেমন লাগছে? অসাধারণ, দুর্দান্ত। রান্নাটা কেমন হয়েছে? আরে ঝালদাটা কেমন হয়েছে? শেফ, মাস্টার শেফ নবী, আপ মাস্টার শেফ। আচ্ছা, ভাত খাবি তো? ভাতটা শোন, ভাতটা খেতে হয় সারাদিন, পরে পেটে একটু ভাত না পড়লে হবে? দেখি খাবি? দেখি দেখি বলবি না। গাওয়া ঘি দিয়ে প্রথমে একটু খাবি, তারপর মাছ ঝাল। আলু সিদ্ধ চোখা চোখা করে হয়েছে, কি সুন্দর। একটু পরে কিন্তু লেট হবে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে। কালকে ভিডিও পোস্ট করতে পারলাম না, একটু ব্যস্তই ছিলাম। এখন বাজে 5:30। ও পিওর বাবা ফিজিওথেরাপি করতে এসছে। 6টার সময় দেখি চা দেবো। এখন বসে বসে কি করবো? এখন বসে আমি টিভি দেখছি, দেখো রান্নাও করি নাই। কালকে আবার রাত্রিবেলায় দেখি সবাই আসবে, তখন ফ্রেশ রান্না একটু করবো। আর দেখতে দেখতে আমার যাবার দিন এসে গেল। কিছুটা প্যাকিং তো করেছি, ওই যে প্যাকিং, ওই যে সুটকেসে করলাম, অল্প স্বল্পই করলাম। কদিনের আর ব্যাপার, 4-5 যেতে আসতে 1 সপ্তাহ কলকাতা। কিছুটা করলাম, আর ওখানে কিছু কাপড় আছে বোনের বাড়িতে, ওই জন্যে এতে সোমবার যাবো রাত্রিবেলায়। এসবই চিন্তা করছি। ঘরে প্রিয় বাবার শরীরটা ভালো নয়, আজকে তো একটু ডাউন আছে, কাল পর্যন্ত ঠিকঠাক ছিল, আজকে আবার একটু উল্টো পাল্টা কথা বলছে, ঘুমিয়ে আছে। জানি না, ভালো লাগে না। চলো বিকেলবেলা দেখি চা খাবো, কি রান্না করবো, তোমাদের সাথে থাকবে, তোমরা দেখবে, দেখাবো তোমাদের কি রান্না করবো। বা পিউ উঠবে কি স্ন্যাক্স, ওটা সকালবেলাতে চলে কুলচে নিয়ে এসেছিলো, পিউকে এলাম। আর তারপরে একটু ভাত ছিল, কালকে মাছ তরকারি ছিল, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আবার ফ্রেশ করে রান্না করবো, দেখি কি করি। তোমরা সাথে থাকবে আমার, দেখাবো কি করি না করি। ফ্যানটা চালিয়েছি, ওই দেখো ফ্যানটা চালিয়েছি। ফ্যান চালালে পরে লাগে, ঢাকা লাগে ঠিকই, একটা পাতলা ঢাকা লাগে। এই যে একটা বেড কভার নিয়ে বসে আছে আমি। তবে এই যে গরমটা পড়লে না, সহ্য করতে পারি না আমি, এত গরম পড়ে।
ঘুমও হলো না, দুপুরে একটু শুলাম, ঘুম হলো না। ঠিক আছে, এখন রাখি। চৈতন্য যদি আসে একটু চা করে, মুখের সামনে যদি একটু চা দেয়, লাল চাই খাই এখন, তাহলে একটু ভালো লাগে। চলো, পরে আবার আসছি। কি হচ্ছে এটা? এই তো আলু দিয়ে এর মধ্যে গাজর অরিগানো সব দিয়েছি, দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ডে বাস ভাজো আর সস দিয়ে দিয়ে খাও। সস এতটা ভেজে মাখিয়েছো আমি ব্যাটার। গাজর দিলাম বলে বেশি হয়েছে না? নাহলে অন্য কিছু করে নেবো, চিন্তা নাই, ওটা তো হয়ে যাবে। দেখি টেস্ট করে। রাত্রে রান্না ফুলকপি আলু ডিম পাতলা করে করছি, পেঁয়াজ ছাড়া। আমি পেঁয়াজ দিই না এটার মধ্যে, রসুন দিই। রসুন দিয়ে আলু আদা রসুন টমেটো পিষে ওটাকে করছি, এটাও ভাল লাগে খেতে। আর আমি এর মধ্যে জিরে দিই, গরম মশলাও দিই না, ডিমের গন্ধটা চলে যায় করে। বাস, আর ভাত বানিয়েছি। আজকে দেখি ভিডিওটা যদি আপলোড করতে পারি। আজকে আর বাড়াবো না, আজকের মতন এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। যতটা পারি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি, যতটা পারি আমার দ্বারা, যতটা সম্ভব হয়। কেননা বুঝতেই তো পারছো আমি কীরকম থাকি, ব্যস্ত ঘরের মধ্যে সব কিছু মিশিয়ে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।